হ্যালো গাইজ, আজ আমাদের কাছে আছে নতুন কোম্পানির নতুন একটা স্মার্টফোন বেঙ্কো v80। এই ভিডিওতে আজকে আমরা এটারই আনবক্সিং করব, জানো সমস্ত ফিচার্স। গাইজ এই সাইডে লেখা রয়েছে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট, 100 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 ইয়ারের ওয়ারেন্টি। এবং পিছন দিকে লেখা রয়েছে এই ফোনটার সম্বন্ধে কিছু স্পেসিফিকেশনস, এবং এই সাইডে রয়েছে ফ্রি ব্যাক কভার বেঙ্কো, এবং তার নিচে সব থেকে যেটা ভালো লেগেছে মেড ইন ইন্ডিয়া। তো চলো গাইজ এই ফোনটাকে এবার আনবক্সিং করা যাক। বেরোতেই চাইছে না, নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে। তো ফাইনালি বেরিয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের যে স্মার্টফোনটা সেটা। তো আপাতত এটাকে আমরা সাইডে রেখে নিই, দেখা যাক বক্সের মধ্যে আর কি রয়েছে। বেশ এক কাজ করা যাক, বক্সের মধ্যে যা যা সব কিছু বের করে নিই, তারপরে তোমাদের আমি এক একটা করে দেখাচ্ছি। গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা ডেটা কেবল। এটা একটা মাইক্রো ইউএসবি ডেটা কেবল। এটা দিয়ে তোমরা তোমাদের ফোনটা চার্জও করতে পারো, আর তোমরা যদি চাও তোমাদের ফোনটার ডেটা ট্রান্সফার করবে সেটাও কিন্তু করতে পারো। আর এখানে রয়েছে আমাদের অ্যাডাপ্টারটা। তো চলো একবার খুলে দেখা যাক এটা কত অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার রয়েছে। বেঙ্কো লেখা রয়েছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের এই অ্যাডাপ্টারটা রয়েছে। তোমরা যদি এই অ্যাডাপ্টারটা দিয়ে তোমাদের ফোনটা চার্জ করো, সেক্ষেত্রে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টা মতো টাইম লাগবে তোমাদের এই স্মার্টফোনটা 0 to 100% চার্জ হতে। তো এখানে কিছুই নেই। প্রথমে যেটা রয়েছে এটা একটা স্ক্রিন প্রোটেক্টর, একদম প্লাস্টিকের তৈরি। এটা কিন্তু তোমার গরিলা গ্লাস বলে ভুল করো না। বেশ, আর এখানে রয়েছে আমাদের সফট সিলিকন কভার, একদম ট্রান্সপারেন্ট, দেখতেই পাচ্ছ তোমরা। এটা যখন তোমরা ফোনের পিছনে পড়বে, তোমার ফোনের কালারটা কিন্তু সবাই দেখতে পাবে, কিন্তু 1 থেকে 1.5 মাস পর এই ফোনের কভারটা যা কালার হয় সেটা কিন্তু তখন আর কাউকে দেখানো যায় না। আর কিছুই নেই এখানে। তো ফাইনালি আমাদের হাতে রয়েছে আমাদের বেঙ্কো v80 স্মার্টফোন, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে আমাদের বেঙ্কো v80। তো চলো গাইস এর একবার ওভারভিউ করে নেওয়া যাক। এই সাইডে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, এবং এই সাইডে রয়েছে মাইক্রোফোন, এবং এখানে রয়েছে চার্জিং পোর্ট, এখানে রয়েছে পাওয়ার বাটন, তার উপরে আমরা দেখতে পাচ্ছি ভলিউম ডাউন এবং আপ বাটন, এবং উপরে রয়েছে 3.5 জ্যাক, এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি 12 ক্যামেরা সেটআপের সঙ্গে ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি স্পিকার, এবং তার পাশে রয়েছে বেঙ্কোর ব্র্যান্ডিং। তো চলো গাইস এবার ফোনটাকে অন করা যাক। গাইস তোমাদের এর মধ্যে যদি সিম ঢোকাতে হয়, সেক্ষেত্রে এখানে কোনো সিম ইজেক্টের টুল নেই। তার মানে বুঝতেই পারছো ব্যাকপ্যানেলটা খুলেই কিন্তু তোমাদের এটা ঢোকাতে হবে। ব্যাকপ্যানেলটা খোলার জন্য জাস্ট এখানে একটু প্রেস করলে এভাবে ব্যাকপ্যানেলটা খুলে চলে আসবে, তারপরে তোমরা সিম ঢোকাতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা একটা নন রিমুভেবল ব্যাটারি রয়েছে ফোনটার সঙ্গে। আর এখানে রয়েছে ডুয়েল সিমের জায়গা, সিম 1 এবং সিম 2। আর তার উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে মেমোরি কার্ড ঢোকাতে পারবে তোমরা। তো এই ফোনটা দুটোই 4G সাপোর্ট করে। আর এখানে রয়েছে আমাদের ব্যাক প্যানেলটা নর্মাল প্লাস্টিকের তৈরি, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির নয় কিন্তু। তো চলো এভাবেই ব্যাক প্যানেলটা আটকে দেওয়া যাক এবং ফোনটাকে অন করা যাক। গাইস ফাইনালি আমাদের ফোন অন হয়ে গেছে। তো প্রথমে একটু জেনে নেওয়া যাক এই ফোনটার ডিসপ্লে সম্বন্ধে। এই ফোনটা আছে 16.54 সেন্টিমিটারের, মানে 6.51 ইঞ্চেসের। এটা একটা ফুল HD+ ডিসপ্লের সঙ্গে আসছে, যার রেজলিউশন রয়েছে 1600x700 করে পিক্সেলের। গাইস তোমরা এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু ঠিকঠাকই দেখতে পাচ্ছ। দেখো, আমার তো খুব ভালো বলেই মনে হচ্ছে এই প্রাইস অনুযায়ী। অবশ্যই আমি প্রাইসটা লাস্টে তোমাদের বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। ঠিকঠাক দেখো, তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না এই ফোনটার ডিসপ্লে দিয়ে। তোমরা নর্মালি দিনের আলোতেও কিন্তু আরামসে এই ফোনটা ইউজ করতেই পারো। দেখো ফুল ব্রাইটনেস প্রায় করা আছে, একবার ফুল ব্রাইটনেস করে দিচ্ছি। দেখো একটু সাইড করলেও তোমাদের কিন্তু খুব একটা ঘোলা বা আবছাদ এরকম কিছু মনে হচ্ছে না। ঠিকঠাক তোমরা যদি দিনের আলোতে ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তোমাদের। গাইস এবার একটু জেনে যাক এই ফোনটার অপারেটিং সিস্টেম এবং প্রসেসর সম্বন্ধে। তো তার জন্য আমরা যাবো সেটিংস, এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অ্যাবাউট ফোন, এবং এইখানে দেখো গাইস অনেক কিছু ইনফরমেশান রয়েছে এই ফোনটার সম্বন্ধে। তো এই ফোনটার
অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 11। একটু যদি উপরে করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে দেখো অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 11। আর যদি আমি প্রসেসরের কথা বলি, প্রসেসর আছে ইউনিসেকের SC9863 প্রসেসর রয়েছে এই ফোনটার সঙ্গে। এটা একটা অক্টাকোর প্রসেসর এবং যার ক্লক স্পিড রয়েছে 1.6 GHz-এর। আর এই ফোনটার সঙ্গে গেমিং এবং অন্যান্য গ্রাফিক্স রিলেটেড কাজ করার জন্য রয়েছে ইমাজিনেশন GE8322 এর GPU। আর তোমরা এই ফোনটাতে ছোটোখাটো গেম কিন্তু আরামসে খেলে নিতে পারবে। কিন্তু তোমরা যদি মনে করো এখানে ফ্রি ফায়ার বা পাবজি খেলবে, তাহলে কিন্তু মনের মতোভাবে তোমরা এই ফোনটাতে গেম খেলতে পারবে না। গাইস, এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার ক্যামেরা সম্বন্ধে। এই ফোনটা আছে ডুয়েল ক্যামেরা সেটআপের সঙ্গে এবং তার পাশে রয়েছে ফ্ল্যাশ। যেটা মেন ক্যামেরা রয়েছে সেটা রয়েছে 8 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 2.0 এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি বোকে সেন্সর। গাইস, এই ফোনটা দিয়ে তোমরা ঠিকঠাক ছবি তুলতে পারবে। কালার অ্যাকুরেসিও তোমরা মোটামুটি ঠিকঠাকই দেখতে পাবে, কিন্তু তোমরা যদি মনে করো যে খুব হাইফাই স্ট্যান্ডার্ড ছবি উঠবে এই ফোনটা দিয়ে, সেটা কিন্তু কখনোই হবে না। আর যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা বলি, এই ফোনটা দিয়ে তোমরা HD ভিডিও রেকর্ড করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 2.0। এবার একটু জানা যাক এই ফোনটার সিকিউরিটি সম্বন্ধে। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক দুটোই সাপোর্ট পাচ্ছ এই ফোনটাতে। কোম্পানি দাবি করছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 0.3 সেকেন্ডসে তোমার এই ফোনটাকে আনলক করে দিতে সক্ষম। তো চলো একবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা টেস্ট করা যাক। তার জন্য আগে ফিঙ্গারপ্রিন্টটা সেট করতে হবে। খুব সহজভাবে এই ফিঙ্গারপ্রিন্টটা সেট করে নেব এবং তারপরে তোমাদের দেখাচ্ছি যে এটা আদৌ 0.3 সেকেন্ডসে ফোনটাকে আনলক করতে পারে কি পারে না। আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার টেস্ট করা যাক। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ 0.3 সেকেন্ডস বলছে, ঠিকঠাকই কাজ করছে। আমার মনে হয় না তোমাদের ফিঙ্গারপ্রিন্টে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। আর ফেস লকটা আমি টেস্ট করেছি, ঠিকঠাকই 0.6 সেকেন্ডস বলছে। ওরকম টাইমের মধ্যে এরা কিন্তু এই ফোনটাকে আনলক করতে সক্ষম হয়। গাইস, এই ফোনটা ইন্ডিয়াতে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা 3GB 32GB, একটা 4GB 64GB। সেটা আমার কাছে রয়েছে, এটা রয়েছে 4GB 64GB ভেরিয়েন্টের। এই ফোনটার দাম ইন্ডিয়াতে করেছে 8,499 টাকা। কিন্তু তোমরা যদি এটা অনলাইন পারচেস না করে অফলাইন পারচেস করো, তোমরা যে কোনো রিটেলারের কাছ থেকে এটা কিন্তু কিনে নিতে পারো মাত্র 7,999 টাকায়, মানে 8,000 টাকায়। আর লোকাল থেকে তুমি যদি এই ফোনটা কেনো, তাহলে সবথেকে যে বড় অ্যাডভান্টেজ পাবে সেটা হচ্ছে এই ফোনটার ওয়ারেন্টি ক্লেম করতে অনেক সুবিধা পাবে। সেই দোকানদারই কিন্তু এই ফোনটার ওয়ারেন্টি তোমাকে ক্লেম করতে সাহায্য করবে। কিন্তু তোমরা যদি এটা অনলাইন থেকে পারচেস করো, তখন কিন্তু তুমি হয়তো আশেপাশে এর সার্ভিসের নাও পেতে পারো। ওভারঅল যদি এই ফোনটার পারফরমেন্সের কথা বলো, এই ফোনটার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ 5000 mAh এর ব্যাটারি, কিন্তু সেটা চার্জ হতে কিন্তু অনেক বেশি টাইম লাগাচ্ছে। এই ফোনটার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ 4GB র্যামের সাপোর্ট, কিন্তু এর প্রসেসরটা কিন্তু অনেক কমা হয়েছে। তো ওভারঅল পারফরমেন্স তুমি খুব একটা ভালো বলতে পারো না, কিন্তু ঠিকঠাক। তো তোমরা যদি এই ফোনটা দিয়ে নর্মাল কোনো কাজ চালাতে চাও, তাহলে একবার পারচেস করে দেখতেই পারো। আর প্রথমবার যেসব কোম্পানি স্মার্টফোন লঞ্চ করে, তারা কিন্তু একটু চেষ্টা করে যে মার্কেট ধরার জন্য তাদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু ভালো করে। সেভাবেই বলছি, তোমরা যদি চাও একবার এটাকে পারচেস করে দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর শেয়ার করো সেই সব বন্ধুদের সঙ্গে যারা নতুন নতুন ফোন কিনতে খুব পছন্দ করে। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না।